এই যে আমাদের মাসির ব্লাউজ পুজোর চিকনের ব্লাউজ। এই ব্লাউজগুলো থেকে আমরা ছাড়ে কেন? নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে। তো আজ সকাল থেকে শুরু হয়েছে টিপ টিপ করে বৃষ্টি, মানে কালকের ওই মানে একদম উৎকট গরমটা থেকে একটু শান্তি পাওয়া গেছে। কমলো? হ্যাঁ, বড় কমেছে নাকি? এখন আরাম আরাম পাচ্ছো? হ্যাঁ। আর এই হলো আমার শাক ধোয়ার বালতি, ঠিক আছে? শাক ধুতে গেলে না প্রচুর কাদা থাকে, তো এগুলো ছোটো জায়গায় ধোয়া যায় না, ঝুড়িতে ধোয়া যায়, বাট বালতিটা আমার দেখে খুব পছন্দ হলো, একদম ছোট্ট খাট্টো একদম মোটুসুটু একটা বালতি। তো এটা আমি কিনে নিয়ে এসেছিলাম। Hey guys, good morning and welcome back to my channel. তো হ্যাপি সানডে আবারও বলি। আর সানডেটা এরকম একটা দিন যে মানে কিছু হোক না হোক, কাজের চাপ বেশি থাকুক, তো সানডেটা অলওয়েজ হ্যাপি হয়। তো বাট লাকিলি আজকে আমাদের সানডেটা একদমই বেশি হ্যাপি, বিকজ কাজের চাপও নেই। বলেছিলাম কালকে, আজকে রাত্রেবেলা আমরা আনছি খাবার, আর দিনের বেলা হচ্ছে সিম্পল পালং শাকের ঘন্ট আর ডিমের ঝোল। ঠিক আছে, তো সবাই এখন ঘুমোচ্ছে কারণ বৃষ্টির মরশুমটা অসাধারণ। আমি এখন পাউরুটি করছি বাবাকে খেতে দেওয়ার জন্য। তো অনেকদিন পর মাথায় চাপচাপে করে তেল মেখে নিয়েছি, ঠিক আছে? আমি অরিগানজার অনিয়ন অয়েলটা ইউজ করি, ঠিক আছে? আজকেই শ্যাম্পু করে নেবো, বিকজ আমাদের অয়েলি স্কিনেদের না বেশিক্ষণ তেল মাথায় রাখা যাবে না। বললে কথা তো হবেই এরকম। যাই হোক, আজকে মিঠু দিয়ে আসছে, যদি বৃষ্টি থেমে যায় তো তাই, তারপরে তো মাছের ডিমগুলো অনেক দিন ধরে পড়ে আছে, ডিপ ফ্রিজে ছিল, তো আজকে আমি ভাবছি মাছের ডিমে বড়া করে নেবো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়েছি, এবার বড়া ভাজবো আর খাবো, মানে ভাতের সাথে ডেফিনেটলি, শুধু শুধু তো না। আর যা হয়েছে, মাছের ডিমের বড়া একদম আঠার মতো চিটে গেছে, কিছুতেই ছাড়ছে না, চামচের মধ্যে আটকেই আছে। আমি মানে কি বলবো, ভীষণ প্রবলেমে পড়েছি। কেউ বাঁচান আমাকে। একটা বড়া খাবে কি মা? একটা বড়া খাবে? তো সকালে জলখাবার তো কমপ্লিট, অভিষেক গেছে এখানে দুর্গাপুজোর মিটিংয়ে, আর সকালে মানে এই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি তেল মেখেছি, আর মুখের অবস্থা দেখুন, মানে পুরো তেলে তেলাময় হয়ে গেছে। তো আমি এক্ষুনি গিয়ে স্নান করব, শ্যাম্পু করব, আর আজকে মিঠুদি আসছে, তো সব কিছু তাড়াতাড়ি করতে হবে, নাহলে 2:30-এর মধ্যে মিঠুদি চলে আসবে, ততক্ষণ আমাকে ফ্রি হয়ে যেতে হবে, ওদিকে ঘুম পাড়ানো, খাওয়ানো, তো বেশি দেরি করলে চলবে না। অভিষেক কখন আসবে জানি না, আমি আগে স্নানটা করে নিই, ব্যাটাকে আগে বাথরুমে ঢুকতে দেবো না। তো বৃষ্টির জল পেয়ে আমার প্রত্যেকটা গাছ আবার সতেজ হয়ে উঠেছে, সতেজ। এই গাছটা তো ঝাবড়া ঝুবড়ি ছিল, এই গাছটাতেও বেশ ভালো রকম ফুল তো ধরেই ছিল। আর এই দিকের গাছটা দেখুন, এই দিকের গাছটাও কিন্তু নতুন নতুন অনেক পাতা বেরিয়েছে। আর এই ফুলগুলো না কি অসাধারণ, মানে ফুটেই আছে, এটা কিন্তু মানে নষ্ট হচ্ছে না, খারাপও হচ্ছে না, কিছুই হচ্ছে না, ফুটেই আছে ফুলগুলো। আর দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম আস্তে আস্তে বড় হচ্ছে। উফ, আর যা ফুল ধরে রয়েছে গাছে না, মনে হচ্ছে আসছে বছর আবার হবে। আমার স্নান হয়ে গেল, খাওয়া হয়ে গেল, চান হয়ে গেল, পটি হয়ে গেল, সব কিছু হয়ে গেল। অভিষেক এখনো এলো না, এখন বাজে 12:30। রবিবারে মাত্র একটা দিন ছুটি। আমি জানি এটা অনেক বউয়ের মনের কথা, যেটা আপনারা বলতে পারছেন না, আমি আজকে বলে দিলাম যে বরেরা প্লিজ রবিবারে যেখানেই থাকুন আপনারা তাড়াতাড়ি ঘরে এসে হাজির হন, কারণ আপনার বউ আপনার জন্য অপেক্ষা করছে, কখন আপনার করে বাচ্চাটাকে গুজে সে তার নিজের কাজ মেটাবে। ঠিক আছে আর কি না, আমি কিন্তু ভীষণ রেগে গেছি আজকে। 12:30 বাজছে, আজকে বললাম আমি যে মিঠুদি আসবে, একটু তাড়াতাড়ি করতে হবে সব কিছু। কে কার কথা শুনে
আসলে ব্যাপারটা সেটা না, কি বলুন তো, আমার কথা কেউ পাত্তা দেয় না। খুব কষ্টের কথা, খুব দুঃখের কথা, মানে বুকটা ফেটে যাচ্ছে এসব কথা বলতে। কিছু ফাটাতে যায় না, আমি নিচে যাচ্ছি, ঠিক আছে? আমি নিচে গেলাম, নিচে গিয়ে নদীকে খাওয়াতে হবে, আমি আমার কাজ সারি। কত আছে তুমি তো একটা ঝাঁকানাকা ব্লাউজ কিনেছো, ঝাঁকানাকা শাড়ির সাথে, ওই ঝাঁকানাকা সাজ দেবে তো পুজোতে? হ্যাঁ মাসি এবারে ঝাঁকানাকা সাজ দেবে, ঝাঁকানাকা ব্লাউজ আর শাড়ির সাথে, এমনি করে করে রাস্তা রাস্তা যাবে না বুঝেছো? যখন এখানেও আসবে, এখানেও কোমর নাচি নাচি আসবে। মোবাইলটা করে থাকবি কতক্ষণ ঠাকুর যাবি তো এখন বাজে 3:10, মিঠুদি যথারীতি চলে এসেছে। আমি বললাম আগে তুমি মায়ের থ্রেডিং যা আছে করে দাও, তারপরে ওপরে উঠবে, ঠিক আছে? ওপরে উঠে শুরু হবে আমার মুখে ঘষাঘষি। তো আজকে বিদ্যুৎ এসে বাগানটা পুরো পরিষ্কার করে দিয়ে গেছে, কারণ পুরো মানে ঝোপ জঙ্গল হচ্ছিলো আস্তে আস্তে। আর এখানে ইট পেতে রাখা হয়েছে, কারণ বাবার জন্য, বাবা যখন গাছে জল দিতে আসে না, পায়ে পুরো কাদায় ভর্তি করে, তো সেই কারণে ইটের উপর দিয়ে জলটা দিলে কাদাটা অতটা বেশি হবে না। নিয়ে করা ভালো, তুমি ওই বডি পলিশিং টাইম পুজোর আগে করাবো। করাবে। আর পুজোর সময় না আমি তোমাদের এই পাড়ার জন্য একটাই দিন আমি ওটাই বলছি। এবার এটা তো আমি ওদেরকে আগে বলেছিলাম হ্যাঁ। আমতলাতে, তারপর তুমি বললে সানডে ছাড়া হবে না। তোমার কত টাইম, কখন মানে তোমাকে যেতে হবে, তোমার কখন যেতে হবে? তো আমার ফেশিয়াল এইমাত্র শেষ হলো, ঠিক আছে? দিদি ওই মাত্র বাড়ি গেল, নিচে থেকে নদীর খাবার নিয়ে এলাম, ওকে খাওয়াবো, দেরি হয়ে গেছে, সন্ধেও দিয়ে দিয়েছি। যাই হোক, আর কি যেন বলতে চাইছিলাম, হ্যাঁ, মিঠুদির মাসাজ হাত ও কি অসাধারণ, মানে এত সুন্দর মাসাজ করে না, সারাক্ষণ ঘুমিয়েই যায়। তো আমার মানে মায়েরও করানোর ইচ্ছে ছিল, বাট আজকে মিঠুদির প্রচন্ড তাড়াতাড়ি ছিল, সেই কারণে করতে পারলো না। তো নেক্সট বারে মায়েরটা পুজোর সময় প্যাম্পারটা আর একটু বেশি হবে, মানে নট অনলি ফেশিয়াল, অনেক কিছু থাকবে তার সাথে। তো মিঠুদিকে অনেকটা টাইম নিয়ে আসতে হবে। যাই হোক, আমি এখন ওকে খাইয়ে দিই, তারপরে হয়তো একটু বেরোতে পারি, হয়তো। এই যে মদন চিকনা, মদন চিকনা মা হেভি দিয়েছে ছেলে, মানে আমাদের ঘরে এটা লোকের রেগুলার রুটিন, আমাদের ঘরে সেটা তপস্যা করে করতে হয়, মানে ওর দাড়ি কাটা হচ্ছে আমাদের তপস্যা। আর আজকে মা বলছে মানে দুপুর বেলায় মানে ছেলেকে বকছাই, হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব নিজের দাড়ি ট্রিম করতো, অত ভক্ত হওয়া সত্ত্বেও। আমি তখন বললাম, তুই কি হচ্ছে টিভির রামকৃষ্ণ, টিভির অ্যাক্টর যারা রয়েছে রামকৃষ্ণদেব দাড়ি ট্রিম করেছে বলে, মানে নর্মাল রামকৃষ্ণ কি দাড়ি ট্রিম করতো? মানে অদ্ভুত কথা বলছে তখন। ওকে কমপ্লেন করছিস মানে দেখাচ্ছে যে হ্যাঁ, মা তখন বলছে দাঁড়া ওরকম করিস না, ওটাকে ম্যানেজ করতে হবে। তো বলছি যে রামকৃষ্ণদেব করে, তুই একা একটা ছেলে যেটা করিস না, রামকৃষ্ণদেব দাড়ি ট্রিম করে, দাড়ি ট্রিম করেছে, দেখো দাড়ি কাটিং করেছে কোন শেফ? মদন চিকনা এসে গেছে আমাদের। মদন চিকনা, মদন চিকনা আর মদন চিকনি দুজনে। তাহলে চুল দাড়ি দুটোই কেটে ফেললাম, মাথা পুরো হালকা হয়ে গেছে একবারে। হালকা লাগছে কি না তোকে দেখে? আমার হালকা লাগছে। এত চুল বেরোলো। আমাকে একজন ব্লগে কমেন্ট করেছে, তোমার বরকে চুল রেখে সাই বাবার মতো লাগছে। হ্যাঁ, আর স্নান করে চুল আঁচড়াবে না, এখানে ঝুলছে। যেন মনে হচ্ছে কত কষ্ট, মনে হচ্ছে ওর মেয়ে এখন বোধহয় 20 বছরের বয়স হয়ে গেছে। হ্যাঁ, বিবাহযোগ্য 4টে বিয়ে দিতে হবে। কি অবস্থা, চিন্তায়। তুমি কি বলতে, তোমার খিদে পেয়েছে মানে তুমি 7:30টায় বিরিয়ানি খেয়ে নেবে? তাহলে কি স্যুপ করবো একটু? স্যুপ লাগবে না, আমি চা বিস্কিট খেতে হয়ে যাবে। আমি ভাবলাম আমার যেরকম খিদে পেয়েছে কারোর হয়তো পেয়েছে, মা বলছে চা বিস্কিটেই হয়ে যাবে, কিন্তু আমার হবে না, আমার খিদে তো এরকম হয়ে যাচ্ছে।
আজকে ফার্স্ট টাইম আমরা কি স্ট্রিট ফুড থেকে বিরিয়ানি খাচ্ছি, মানে স্ট্রিট ফুড বিরিয়ানি। ভালো বিরিয়ানি। না আমি বলছি কেমন টেস্টটা কেমন। তুমি খেয়ে দেখো, দারুণ। ওরে বাবা রে, বিরিয়ানি খেয়ে 10 অবস্থা, কিছু করতে পারছি না। একটু হাঁটতে গেছিলাম বাইরে, কারণ এই সমস্ত রিচ খাওয়ার পর একটু হেঁটে আসা ভালো শরীরের জন্য। বাট দ্য থিং ইজ, বৃষ্টি শুরু হয়ে গেল, ঝমঝম করে বৃষ্টি হলো, আমরা তিনজনে চলে এলাম। উফ। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। করে যেটা লিপস্টিক পরা হয়েছে ভূতের মতো লাগছে, তুই জানিস? রাখো লিপস্টিকটা, তা কালো হয়ে যাবে মা, রেখে দাও। আরে ঘরের অবস্থা তো পুরো 12টা বাজিয়ে দিয়েছিস। কটায় বাড়ি ফিরলে আজকে? কটায় বাড়ি ফিরলে? 10টা 15। কটায় গেছিলে? 8:30। মানে সকাল 11টা থেকে তোমাদের মিটিং হলো, 10টা থেকে দুপুর 2টো, ঠিক আছে। তারপরে বিকালবেলা 4টা থেকে মিটিং হলো, 4:30 থেকে 5টা, ঠিক আছে। তারপরে আবার সন্ধ্যে 8টা থেকে মিটিং হলো 10টা 15। মানে এত মিটিং কি? এটা তো কলকাতার মিশর হাইফাই বাজেটের কলকাতার পুজোগুলোতে এত মিটিং হয় না, তোমরা যা মিটিং করছো দেখছি। ওরকমই তো হাইফাই বাজেটেই তো হচ্ছে আমাদের এখানকার পুজো। ও তাই নাকি? মানে এরকম বাজেট বলছো যে 10 লাখ 12 লাখ 20 লাখের বাজেট? পয়সা বেশি ফেললে তো পুজো ভালো হয় না, পুজোর জন্য মাথা লাগে। কম পয়সায় 10 মানে লাখের তোমাদেরই যত মাথাটা আছে এই জন্য সব মিটিং এ ঢালছো গিয়ে, তাই 10 তো? লাখে নয়, দেখো ন্যাকামি- কেন ওটাকে উঠালে তুমি? তুমি ন্যাকামি মেয়েটাকে বন্ধ করো। আমার কথা হচ্ছে যে রবিবারে একটা দিন ছুটি পাও, সেটাকে মিটিং করে করে শেষ করবে পুজো পর্যন্ত ভাবছো নাকি? হ্যাঁ, যেটা তুমি পুজোতে খুব বেশি এনজয় করতে পারো। ও তাই নাকি? আমার কথা তোমার বলে জন্য আমি তো চলে platformটা যাচ্ছি, set করা। আমি তো চলে যাচ্ছি নবমীর দিন। আমার জন্য প্ল্যাটফর্ম সেট করে কোনো লাভ নেই। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী 3 দিন যেতে এনজয় করতে আমি মাকে পারো। বলছি, দাঁড়া। কোন মাকে? তোমার মাকে কি বলবে? বলবো? কি? ও এই মিটিং গুলো ব্যাপারগুলো হ্যাঁ। কোনো মা তো জানে মিটিং তো হচ্ছেই আর কি। ভালো করে ডিটেইলে বলবো। বলো। হচ্ছে তোমার 10টা